অভাবের সঙ্গে লড়াই করে তোকে বাঁচিয়ে আনলো। কোন পুণ্যের ফলে এমন বউ পেয়েছিস বাপ। আনন্দ, ওর কাছে সারা জীবন বেঁধে থাকবি। ও নিজের প্রাণের মায়া করেনি। 10 মাইল দণ্ডি কেটে গিয়ে বনদেবীকে প্রসন্ন করে পাতা নিয়ে এসছে। ওই পাতা দিয়ে ওষুধ করে তোকে খাইয়ে প্রাণে বাঁচিয়ে তুলেছে। ও বউকে সব সময় মাথায় করে রাখবি। ও যতক্ষণ তোর কাছে আছে তুই ভালো থাকবি রে বাপ। ও তো তোকে নতুন জীবন দিল রে বাপ। আমার থেকে ভালো আর কে বুঝবে সেটা? এতদিন আমার মা ঠাম্মিকে নতুন করে বাঁচার আনন্দ দিয়েছেন আপনি, আজ আমায় নতুন জীবন দিলেন। আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকলাম আনন্দী। ওভাবে কি দেখছেন স্যার? আমি পাতা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আসল জাদু তো ওনারা করেছেন। ওনারাই তো দিনের পর দিন প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে আগলে রেখে সেই প্রকৃতির আশীর্বাদ আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হ্যাঁ স্যার, আমাদের অনেক জন্মের পুণ্য জানেন তো, তাই আজ আমরা ওনাদের সাহায্য পেয়েছি। মা, বাবা, ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আজকে আপনাদের জন্যই আমি স্যারকে প্রাণে বাঁচাতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন বাবা। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। না জেনে এভাবে আপনাদেরকে তাড়িয়ে দিয়ে সত্যি আপনাদের অনেক বড় অপমান করে ফেলেছি। আমাদের ভুল হয়ে গেছে বাবা। আপনারা স্যার, ওনারাই আমাদের ভগবান স্যার। বনদেবীর আশীর্বাদ তোর মাথায় আছে। ও মাথা যেখানে সেখানে ঢুকাস না রে মেয়ে। পড়াশোনার অহংকারে আমরা অন্ধ হয়ে গেছিলাম বাবা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শিকি ভাগও আমরা জেনে উঠতে পারিনি। আমরা বইতে যে পড়াশোনা করেছি তার থেকে অনেক বেশি শিক্ষা এই প্রকৃতিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে লুকিয়ে আছে। এই প্রকৃতিকে আপনারাই চিনতে পেরেছেন বাবা। ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। এটা জেনে খুব ভালো লাগলো রে বেটা, তুই অন্তত বুঝতে পেরেছিস। সদা সর্বনাশ হয়ে গেছে। বনদেবীর মূর্তি ওরা থান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। কি বললি তুই? ওরা তো সব শেষ করে দিল, সবটুকু শেষ করে দিয়ে যাবে। এত বড় সাহস ওরা বনদেবীর গায়ে হাত দেয়? কি কারা করেছে এই কাজ? ও সে তো জানি না, তবে ওরা একটা দস্যু ছিল। ওদের হাতে অস্ত্র রয়েছে। অস্ত্র আমাদের কাছেও আছে। আমাদের গায়ে কি জোয়ান মরদ নাই? আজ নিজের রক্ত দিয়ে মাকে বাঁচাবে শালমাটি। দেখি ওদের কত বড় ক্ষমতা। নিজেদের স্বার্থের জন্য আমরা এতটা স্বার্থপর হতে পারি, এতটা লোভী হতে পারি আমরা? এটা হতে পারে না। চলুন স্যার, বনদেবীর আশীর্বাদ শুধু এই শালমাটি নয়, আমরাও কিন্তু বনদেবীর দয়া পেয়েছি। মায়ের মূর্তি রক্ষা করাটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। বাজা শাক, খবর দে সবাইকে। দেখি কত শক্তি ওদের। শালমাটির মাকে নিয়ে চলে যায়। অস্ত্র স্যার, স্যার, সর্বনাশ! স্যার, ও তো পালালো, আপনি কিছু জানতে পারলেন? শুধু এটুকু বুঝতে পারলাম আপনার উপর ওরা বাসে অ্যাটাক করেছিল, কারণ আপনার থেকে আগে ওরা এখানে এসে পৌঁছতে চেয়েছিল। স্যার, আপনার তো অনেকটা কেটে গেছে স্যার। দেখি। আমার কথা ছাড়ুন, আপনি ওই ভেষজ গাছটা আর দেবী মূর্তির দিকে নজর রাখুন।
স্যার আপনি দেখুন নিজের চোখে, মায়ের শিকড়ে ওরা কিচ্ছু করতে পারেনি স্যার। স্যার এখানে কেউ মনে কু নিয়ে এসে মায়ের মূর্তিতে কোনো ক্ষতি করতে পারবে না, এখানকার মা খুব জাগ্রত স্যার। জয় মা, মাগো। মা, মা গো, এ তোর কি অবস্থা হলো মা? তোর উপর কোপ পড়লো, আমরা কিচ্ছু করতে পারলাম না মা। তুই রুষ্ট হলি মা, তুই রুষ্ট হলে প্রলয় আসবে। আনন্দী, প্রলয় কি সত্যিই আসবে? না স্যার, আসবে না, আমরা আসতে দেব না স্যার। উনি মা, উনি দানব আর মানুষের মধ্যে পার্থক্য বোঝেন। আর এখানে যারা এসেছিল তারা মানুষরূপী দানব। মা ওই দানবদের শাস্তি নিশ্চয়ই আমাদের দেবেন না। পাপীদের হাত পড়লো আমাদের পবিত্র মায়ের গায়ে, ক্ষমা করে দেওয়া। সর্দার, কান্দিস না রে, ছেলে মেয়ে দুটো মাকে রক্ষা করেছে, মা তো ওর প্রাণ ফিরিয়েছে, ওরা মায়ের আশীর্বাদের মান রাখবে রে। এ মেয়ে, যা তোর স্বামীরে নিয়ে এই পিদিমটা জ্বালা দেখি, মাকে প্রতিষ্ঠা কর। জয় বনদেবী মায়ের জয়।